2009 সালের পিলখানা হত্যাকাণ্ড ঘিরে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে নতুন ও বিস্ফোরক সব তথ্য। কমিশন জানিয়েছে, এই নৃশংস ঘটনা ছিল পরিকল্পিত এবং এতে তৎকালীন শাসক দল আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার দলগত সম্পৃক্ততা পাওয়া গেছে। আরও উঠে এসেছে, ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। আর পুরো পরিকল্পনার পেছনে ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় ঘটে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি। বিদ্রোহের ঘটনায় নির্মমভাবে প্রাণ হারান তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 সেনা কর্মকর্তা। সব মিলিয়ে নিহত হন 74 জন। ঘটনাটি নিয়ে ওই সময়ে তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু রিপোর্টটি আলোর মুখ দেখেনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন করে গঠিত হয় তদন্ত কমিটি। তাদের প্রতিবেদনে উঠে আসে বেশ কয়েকটি বিষয়। হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন স্তরের মোট 49 জনকে দায়ী করা হয়। এদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, সাবেক সামরিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য, র্যাব ও বিডিআরের কর্মকর্তা, সাবেক ও বর্তমান আইজিপি এবং 3 জন সংবাদকর্মী। এছাড়া ভারতের সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়। অসামরিক কর্মকর্তা 4 জন, পুলিশ কর্মকর্তা 22 জন, বেসামরিক ব্যক্তি 9 জন, সাবেক এবং বর্তমান বিডিআর ও বিজিবি সদস্য 22 জন, কারাগারে আটক 26 জন, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী 1 জন, সাংবাদিক 3 জন। তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। আরও বলা হয়, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে তদন্ত কমিশন প্রধান বলেন, তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর রয়েছে চরম ব্যর্থতা। কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিলেন না? নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো দীর্ঘ 16 বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায়, কিন্তু সেই বিচার পাওয়া নিয়ে এখনও তারা সন্দিহান। আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়া হয়। আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে পেটে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে গণকবরে নিক্ষেপ করে। যারা এটার সাথে জড়িত না তাদের শাস্তি না হয়, যারা এটাতে জড়িত তাদের শাস্তি হইতেই হবে, এটাই আমরা চাই। জাতীয় তদন্ত কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করলে হেনস্থার অভিযোগ করেন তিনি। পরে নোট অফ ডিসেন্ট দিয়ে পদত্যাগ করেন। প্রথম কমিশন থেকে যখন দেখলো যে আমি একটু তাদের চাহিদার থেকেও আমি ভিতরে চলে যাচ্ছি তদন্ত কার্যক্রমে, তখন আমার কার্যক্রমটাকে তারা পছন্দ করে নাই। ওই তদন্ত কমিশনের আরও অনেক মেম্বার জড়িত ছিল, যারা পরবর্তীতে প্রত্যেকে পুরস্কৃত হয়েছে। নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে হয়রানি শুরু করে, তখন আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই। ঘটনার দিন 4 নম্বর গেটে দায়িত্বে থাকা তৎকালীন র্যাব 2-এর অধিনায়ক শামসুজ্জামান খান জানান, হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর বারবার ভিতরে প্রবেশের অনুমতি চেয়েও পাননি তিনি। সারাটা দিন যে আমি দেখলাম সরকারের কাণ্ড কারখানা, তখনই কিন্তু আমার সন্দেহ হচ্ছিল যে এটা কোনো বিদ্রোহ না। কারণ বিদ্রোহ হলে তো তাহলে আমাদেরকে কেন বাধা দিচ্ছে তারা বিদ্রোহ? কারণ যে কোনো বিদ্রোহে কিন্তু আপনার বিদ্রোহকে কিন্তু প্রতিহত করতে হবে কিন্তু কাউন্টার বিদ্রোহ দিয়েই। 5টি গেটেই কিন্তু আমরা অবস্থা নিয়ে ফেলেছিলাম। হ্যাঁ হতে পারতো গোলাগুলিতে আমাদের গেটে অনেকে মারা পড়তো, অনেকে ভিতরে, কিন্তু আমার ধারণা যে এতগুলি হত্যাকাণ্ড ঘটতো না। তদন্ত প্রতিবেদনটি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিলেও দ্রুত তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন পিলখানা ট্র্যাজেডিতে নিহতের স্বজনরা। কমিশনের 11 মাসের অনুসন্ধানে যেসব তথ্য উঠে এসেছে তা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। সরকার এই প্রতিবেদনকে সামনে রেখে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটি এখন দেখার বিষয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।